সকালবেলা খুব একটা ভারী নাস্তা করতে আমার কখনোই ভালো লাগে না। তারপরেও মাঝে, মাঝে করে ফেলি। এই যেমন ধরো আজকে সকালবেলা মেয়ে বলল, "আমাকে ভাত ভেজে দাও ডিম দিয়ে।" গরম ভাত রান্না করেছি, তাও তার ভাত ভেজে দিতে হবে। তো ও তো আর এতটা পুরাটা খায়নি, কিছুটা রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু আমার ডিম সিদ্ধটাও খেয়েছি। তো খুব একটা ভারী খাবার হয়নি, তারপরেও সাধারণত ১টা ২টা ডিম যদি সকালে খাওয়া যায়, তা মোটামুটি পেটটা কিন্তু বেশ লোড হয়ে থাকে, আমার মনে হয়। তো আমি তো ডিম খেয়েই একেবারেই সকালের নাস্তা কমপ্লিট করেছি। তো চলো তোমাদের সাথে আজকে একটা পার্সেল আনবক্স করি। এই পার্সেলটা আমার অনেক দিন আগের। আমি অনেক শখ করে কিছু জিনিস নিয়েছিলাম একটা পেজ থেকে। কোন পেজ থেকে নিয়েছি সেটা অবশ্যই ভিডিও শেষে বলে দিব। অবশ্যই আমার সঙ্গে থাকো। আসলে পার্সেলটা যতবার আনবক্স করতে চেয়েছি মনে হয়েছে এখন করব না, একটু সুন্দর পরিবেশ দেখে একটু সানলাইটে করব। আর এই করতে করতে আমার অনেক ধরনের ব্যক্তিগত সমস্যা, তারপর বাসা চেঞ্জ, অনেক ধরনের ঝামেলা, শারীরিক অসুস্থতা মিলে আমি আর চেঞ্জ করতে পারিনি। তো আমি প্রথমেই আপুকে সরি বলে নিচ্ছি যে এত সুন্দর প্রোডাক্টগুলো আমি কিন্তু চয়েস করে আমি অনেক শখ করে জিনিসটা নিয়েছিলাম। কিন্তু আপুকে আমি সেই ভিডিওটা দিতে পারিনি। আসলে আপু কোনো প্রমোশনাল ভিডিও আমি করছি না। তবে আমি আপুর পেজ থেকে এই প্রথম যখন নিয়েছি এবং এত, এত রিভিউ এর দেখেছি, এত, এত বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর আপুদের কাছে তাদের প্রমোশনাল ভিডিওগুলো দেখেছি। মানে আমার এত ভালো লেগেছে, মনে হয়েছে আমি কতক্ষণে নিব। কিন্তু ওই যে সবসময় তো আর হাতে জমা টাকা থাকে না। আর একটু জমা টাকা থাকলেই তো খরচ করে ফেলি। একসাথে অনেকগুলো টাকা অ্যারেঞ্জ করাও কিন্তু আমাদের মতো গৃহিণীদের জন্য অনেক বেশি কঠিন। তো তারপরেও অনেক শখ করে পার্সেলটা করেছিলাম অর্ডার। তো আমি আসলে আপুর প্যাকেজিং দেখে সত্যি আপু আমার কিন্তু খুব বিরক্ত লেগেছে। এই যে একটু দুষ্টুমি করলাম। এত সুন্দর প্যাকেজিং মানে কি বলবো? আমার কাটতে, কাটতে মনে হচ্ছিল কেচিটাই ধার চলে গেছে। আপু নেক্সট কিন্তু অবশ্যই অর্ডার করলে একটা কেচি দিয়ে দিও প্লিজ। জাস্ট ফান করলাম। তো এই যে দেখতে পাচ্ছ একে, একে আমি সব কিছু কিন্তু থলি থেকে বিড়াল বের করছি। তো আমি কিন্তু এত সুন্দর লাগতেছিল, মানে আমি মুগ্ধ হয়ে শুধু দেখতেছিলাম আর ভাবতেছিলাম যদি আমার মেয়েটা স্কুলে না থেকে বাসায় থাকতো, কী যে করতো না জানি, ও দেখতে দেখতে ভেঙেই ফেলতো নাড়াচাড়া করে। তো আজকে কিন্তু এ পর্যন্তই, আমি কিন্তু আনবক্সিং করে ফেলছি আর জিনিসগুলো এত সুন্দর আপু, সরি আপু এত লেট করে ভিডিওটা করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই পিন কমেন্টে দেওয়া থাকবে।